মুসলিমের কর্তব্য হলো আসওয়াক, মিসওয়াক করা। 1 নম্বর, প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো মিসওয়াক করা। 2 নম্বর হলো গোসল ইয়াউমুল জুমআ, জুমার দিনে গোসল করা। 3 নম্বর হলো ওয়াইয়ামাসসা মিন তিবি আলিহি ইন কানা, জুমার দিনে গোসল করার পরে সুগন্ধি ব্যবহার করা। এটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গোসল করে সুন্দর সুগন্ধি লাগায়া মসজিদে আসতেন, কারণ জুমার দিনকে আল্লাহ রাসূল ঈদের সাথে তুলনা করেছে। কিন্তু আমরা এই সুন্নাতটা ভুলে গেছি। মসজিদে আসতে আতর লাগায় না, বাজারে গিয়ে যাইতে আতর লাগায়। উল্টা পাল্টা যত কাজ সব আমরা করি। আল্লাহ হেফাজত করে বলে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসওয়াক করা স্বভাবগত বিষয়, এটা স্বভাবে পরিণত করতে হবে মিসওয়াক করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরাতুম মিনাল ফিতরাতি, 10টি কাজ স্বভাবগত কাজ, 10টি কাজ অবশ্যই আমার উম্মতের মধ্যে স্বভাবে পরিণত করা উচিত। 1 নম্বর হলো কসতুস শারিবি, মোস কাটা। 1 নম্বর হলো মোস কাটা। কিন্তু অনেক মানুষের মোস এখনো বড় আছে, কথা বলেন। রাসূল বললেন কাটো, সেটা আমরা রেখে দিয়েছি। রাসূল দাড়ি কাটতে নিষেধ করেছেন, সেটা বেশি করে ক্লিন শেভ করে। তাহলে উল্টা পাল্টা, তাহলে রাসূলের সুপারিশ নসিবে হবে? কথা বলেন, সম্ভব না। রাসূল বললেন মোস কাটো, দাড়িকে বড় করো। আমরা মোস রেখে দাড়ি ছোট করছি। অনেকে মোসের সাথে আবার সিস্টেম করে দাড়ি রেখে দিয়েছে এই পর্যন্ত। এগুলো শয়তানি। ইসলাম থাকলে এগুলোকে ধরে ন্যাংটা করে পিটাইতো। আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে যারা বেয়াদবি করবে, থাপ্পড় দিয়ে এদেরকে বিদায় করে দেওয়া লাগবে। দাড়ি রাসূলের সুন্নাত সুন্দর করে সাইজ করে এখানে একটু, এখানে একটু, এখানে একটু রাখছে, এরকম বেয়াদব আছে না নাই? এগুলো মূল্যে জানাজা করবেন না, রাসূলের তরিকায় এদেরকে মাটি দিবেন না। রাসূলের সুন্নাত নিয়ে যারা বাড়াবাড়ি বেয়াদবি করবে, এদের মুসলমানের তরিকায় কবর দেওয়া হবে না। 2 নম্বর হলো কসুল আজফার, নখ কাটা। অনেক মেয়ে মানুষ দেখবেন নখগুলো বড় বড় রাখছে, এটা সুন্নতের বরখেলাফ। এই অবস্থায় যদি মারা যায় বিনা কারণে জাহান্নাম, বিনা কারণে জাহান্নাম। আবার অনেক পুরুষরা দেখবেন সবগুলো কাটে, এইটা বড় করে রাখে। আছে না নাই? আছে, আছে, অনেক আছে দেখবেন। এগুলো কাটতে হবে। প্রতি জুমার দিনে নখ কাটা সুন্নাত। 2 নম্বর হলো নখ কাটা। 3 নম্বর হলো গোসল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নম্বর হলো ইরফাউল লিহিয়াতি, দাড়ি লম্বা করা। এটা তো অনেকেই মানি না। অনেকেই এতটুকু দাড়ি রাখছে, আছে না নাই? ভাই হুজুর আগে ব্লেড দিয়ে শেভ করছে, এখন কাঁচি দিয়ে কাটে। আগে শেভ করছে, এখন করি না, এখন মেশিন দিয়ে কাটে। এটা হলো রাসূলের সুন্নাত নিয়ে ফাজলামি। কিয়ামতের দিন রাসূলের হাতে একটা বড় ক্ষমতা থাকবে। সেটা হলো কি জানেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে সুপারিশ করার আগে হাউজে কাউসারের পানি 1 গ্লাস করে সবাইকে খাওয়ায় দেবেন নিজে হাতে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূলের কাজ। কারণ কিয়ামতের মাঠে থাকবে না কোনো ছায়া, থাকবে না কোনো বাতাসের ব্যবস্থা, থাকবে না কোনো বিশ্রাম নেওয়ার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তপ্ত ময়দানে উম্মতে মুহাম্মাদীকে ডেকে এনে এনে হাউজে কাউসারের পানি নিজে হাতে জান্নাতে পেয়ালা দিয়ে পান করাবে। সুবহানাল্লাহ। এই পানি পান করার সাথে সাথে সমস্ত
সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সূর্যের তাপ তার শরীরে স্পর্শ করবে না। আপনি রাসূলের সুন্নাতকে প্রতিদিন কেটে কেটে সপ্তাহে সপ্তাহে আপনি কেটে কেটে ফলো করতেছেন, রাসূলের সুন্নাতকে আপনি বিতাড়িত করতেছেন, আপনি কিভাবে রাসূলের সামনে দাঁড়াবেন চিন্তা করেছেন? কোন মুখ নিয়ে দাঁড়াবে? রাসূলের সুন্নাতকে অবহেলা অবজ্ঞা করে, রাসূলের সুন্নাতের সাথে ফাজলামি করে, রাসূলের সুন্নাতকে প্রতি সপ্তাহে সেলুনে গিয়ে কেটে কেটে আপনি নিজেকে মুসলমান দাবি করেন। রাসূলের হাতে পাওয়ার থাকবে কিয়ামতের মাঠে, দুনিয়ার জমিন থেকে যেভাবে বিদায় নেবেন ওভাবেই কিয়ামতের মাঠে উঠবেন। দুনিয়ার জমিনে মনে করছেন দাড়ি কাটলে ওখানে কবরে যা লম্বা হবে? হ্যাঁ, দুনিয়ার জমিনে দাড়ি কাটছেন, কিয়ামতের দিন দাড়ি ছাড়া হয়ে আপনি হাসরের ময়দানে উঠবেন। দুনিয়ার জমিনে যারা দাড়ি রাখছে কিয়ামতের দিনেও তাদের দাড়ি থাকবে এবং দাড়িগুলোকে আল্লাহ জান্নাতের নূর দিয়া, জান্নাতের লাইট দিয়ে আল্লাহ জ্বালায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই লম্বা দাড়িওয়ালা গুলোকে রাসূল দেখে দেখে তাদের হাতে মুখে নূরের লাইট জ্বালানো থাকবে, দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করা দেবে। আপনি নামাজি, আপনি হজ করছেন, যাকাত দিয়েছেন, সবই করছেন, মুখে দাড়ি নাই, আপনাকে সুপার সুপার জীবন হইয়ে বাবা দূর হও, তুমি আমার উম্মত না। কেন? আমার একটা গুরুত্বপূর্ণ সুন্নাতকে তুমি কেটে কেটে অপমানিত করেছো। অতএব আজকের ময়দানে আমি রাসূল তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো না। এখন যুবকেরা দাড়ি নাই, উপায় কি? হাউজে কাউসারের পানি তো রাসূল খাওয়াবে না। কিয়ামতের মাঠে না খেয়ে 50,000 বছর কিভাবে কাটাবে? সকালে না খেয়ে মসজিদে যদি আসেন, নামাজ পড়তে দেরি হয়ে গেলে শরীরে কাঁপ শুরু হয়ে যায়, কিয়ামতের মাঠে থাকবে না কোনো খাবার ব্যবস্থা। 50,000 বছরের সমান একটা দিন হবে। 50,000 বছর আপনি কিভাবে না খেয়ে থাকবেন? অথচ হাউজে কাউসারের যারা পানি পান করবে, কিয়ামতের বিচার শেষ হওয়া পর্যন্ত রোদও লাগবে না, ক্ষুধাও লাগবে না। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যারা পান করতে চায়, আজকে মসজিদ থেকে ওয়াদা করবো আমরা আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। এই দিন কখন যে শেষ হয়ে যাবে, কখন যে মালাকুল মউত এসে যাবে, এটা আমরা কেউ জানি না। দাড়ি কাটা অবস্থায় যদি মারা যায়, রাসূল সুপারিশ করবে না, গ্যারান্টি রাসূল সুপারিশ করবে না, হাউজে কাউসারের ধারে কাছেও যেতে দেবে না ফেরেশতা। এজন্য আমরা সকলেই গুরুত্বপূর্ণ সুন্নাত এ দাড়ি আমরা কেউ কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এজন্য বলে আমিন। দাড়ির অনেকগুলো উপকারিতা আছে, আরেকদিন বলবো ইনশাআল্লাহ।